রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ছাত্রীদের ৬টি হলে ৩৯ জন এবং ছাত্রদের একটি হলে ৩ জন নির্বাচিত হন। সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ২৯ জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের সেই নির্বাহী সদস্য ৪টি হলে মোট ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে ১ জন, বেগম রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন, জুলাই ৩৬ হলে ৭ জন এবং বিজয় ২৪ হলে ৩ জন রয়েছেন। এ পর্যন্ত আমাদের এই সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা, সেগুলো আমাদের ৬টি মেয়েদের হলে। তো এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য বা প্রার্থীর সংখ্যা হচ্ছে ৪২ জন। আজকে মূলত এর মধ্যে নির্বাহী সদস্য পদে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছেন। তবে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়ন না দেওয়ায় মোট ৪টি পদ ফাঁকা থাকছে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, এসব পদ শূন্য রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ২৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের জন্য ৫৮ জন এবং হল সংসদের ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী লড়াই করবেন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন লড়ছেন। মেয়েদের ৬টি হলে ভিপি পদে ১৬, জিএস পদে ১৬ এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।